AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 37 of 2024 আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে উঠে সেখানে আমাদের একটা প্রেয়ার ছিল 201 অ্যাড করার জন্য। আর আজকে একজন অ্যাকিউজডকে প্রডিউস করা হয় যার নাম সানি সাহা। তাতে আমাদের প্রেয়ার ছিল 10 days পুলিশ রিমান্ড। আর অ্যাকিউজডের তরফ থেকে গতকালকে যে অ্যারেস্ট হয়েছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন অ্যামিনিটিস সব দেওয়া হয়, ওর বাড়ির লোক গিয়ে জানতে ওর সঙ্গে ডেইলি দেখা করতে পারে, বাড়ি থেকে ফুড দিতে পারে, ড্রেস এগুলো দিতে পারে। সবগুলো পিটিশনে একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কোর্টকে আমাদের প্রেয়ার ছিল 10 days পুলিশ রিমান্ড, এটা 7 days দিয়েছে। আর 201 এডের প্রেয়ার ছিল কোর্ট হ্যাজ অ্যালাউড ইট। আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না। অ্যাজ পার সেকশন 41D অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট এট দ্য টাইম অফ ইন্টারোগেশন। যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা অ্যালাউ করবে। আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস কোর্ট বলেছে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায়, এটা সবসময় দেওয়া হয়। আর বলেছে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেলি, এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি। এবং মস্কিটোর জন্য কয়েল টয়েল যেতে দেওয়া হয়, থানা থেকে আমাকে বললো রেগুলার বেসিসেই তারা কয়েল টয়েল দেয়। আর এখন নাগরতলা শহর সব জায়গাতেই মশা আছে, সুতরাং মশা কামড়াতে কিছু করার নেই। তারপরে থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সবগুলো যেন ক্লিন থাকে। কোন কেসে 201 অ্যাড করার কথা বলেছে? এয়ারপোর্ট পিএস কেসে। কারণ আজকে এখানে দেখা গেছে এই সানি শাহ তার এগেনস্টে দুটো এলিগেশন ছিল। একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে, দ্যাট ইজ সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম অ্যাকিউজডের বাড়িতে। সেই সিসিটিভির যে ডিভিডিটা মানে সিসিটিভির মেইন যে জিনিসটা ডিভিডি বক্সটা এটা সে চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করে নতুন আরেকটা ইনস্টল করে দিয়ে গেছে তার। এবং আমাদের কেসটা হচ্ছে অন 28th of April দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য হাউস অফ প্রাইম অ্যাকিউজ পারসন। নাম হচ্ছে রাজু বর্মনের বাড়িতে সেই মিটিংটা হয়েছিল। কোন জায়গায় বাড়িটা? রাজু বর্মনের বাড়ি রাধানগর। সেই মিটিংয়ে কে কে প্রেজেন্ট ছিল সমস্ত কিছু আমরা যদি সিসিটিভিটা পেতাম তাহলে সেই সিসিটিভিটা সে লোপাট করে দিয়েছে। তাই এভিডেন্স যেহেতু লোপাট করেছে ফর দ্যাট রিজন আমরা 201 অ্যাড করার প্রেয়ার দিয়েছি। ওর এগেনস্টে আরেকটা এলিগেশন হচ্ছে এই কেস আপনারা দেখেছেন একটা মেয়েও অ্যারেস্ট হয়েছে মধুমিতা। সেই মধুমিতা ইন্টারোগেশনে বলেছে সুস্মিতা সে ইন্টারোগেশনে বলেছে এই মিটিংয়ে 28th মিটিংয়ে সুস্মিতা নিজেও প্রেজেন্ট ছিল, তাতে সানি শাহ প্রেজেন্ট ছিল, রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল। সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় বিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয়। সো এই কনস্পিরেসিতেও ও আছে, তাই এই দুটো এলিগেশনে ওকে আজকে প্রডিউস করা হয়েছিল। তো মাননীয় কোর্ট তাকে কি আজকে দিয়েছে? আজকে তাকে 7 days পুলিশ রিমান্ড দিয়েছে, ওদের বেল প্রেয়ার রিজেক্ট করেছে। আর প্রতিদিন মেডিকেল চেক আপ এবং ওকে আফটার 7 days হি শুড বি প্রডিউসড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। আচ্ছা, রাজ্য সরকার আপনাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত এই কেসের মানে মূল ইয়েটা কি বুঝতে পেরেছেন, মানে কে অ্যাকিউজড মার্ডার বা কিছু কি? এখানে টোটাল জিনিসটা হচ্ছে রাজু বর্মনের একটা মাফিয়া। এখানে দুটো গ্রুপের মধ্যে ঝগড়া। রাজু বর্মন একটা প্রি প্ল্যান্ড ওয়েতে এই মার্ডারটা করেছে, সে তার অ্যাসোসিয়েটস দিয়ে মার্ডারটা করিয়েছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে এতটুকুই আছে। কতজন এটার সাথে জড়িত? এখন পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেল 1 2 জন 3 জন 4জন অ্যারেস্ট হয়েছে। 4জন তো আছে, রাজু বর্মন নিজে আছে, রাজু বর্মনের ভাইটাই আছে, আরও অনেকজন আছে। ইনভেস্টিগেশন আস্তে আস্তে বেরিয়ে আসছে আরও কতজন। আর কার জন্য আপনি বলেছেন যে গতকালকে অ্যারেস্ট হয়েছিল বীরচক্র ঘোষ। এটা কি ডিফেন্সের তরফ থেকে প্রেয়ারটা ছিল? ডিফেন্সের তরফ থেকে প্রেয়ার ছিল ওর যেন মা এবং বোন ওরা এসে ওর সঙ্গে দেখা করতে পারে রেগুলারলি ইন পিএস। আমরা এই প্রেয়ারটা অপোজ করেছি, কারণ ইন্টারোগেশনে সে যদি কিছু বলে তাহলে আমরা যেটা রিভিল করবে ইন্টারোগেশনে সেটা তো সে লিক করে দেবে তার বোন বা মার কাছে, বা ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে
সুতরাং যেই অন্য অ্যাকিউজডকে অ্যালার্ট করে দেবে তাহলে ইন্টারোগেশনটা টোটালি ফিউটাইল এক্সারসাইজ হয়ে যাবে। সো উই ভেহিমেন্টলি অপোজ দিস প্রেয়ার। কোর্ট আমাদের এই অবজেকশনটা রেখেছে এবং আপলোড করেছে আমাদের সাবমিশন। তাকে কোনো মানে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে দেখা করতে পারবে না, সে শুধু তার অ্যাডভোকেটকে রাখতে পারবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন, ও নট অল থ্রু। যদি ইন্টারোগেশনের সময় তার প্রয়োজন মনে করে তখন সে ওদেরকে ডাকতে পারে। এই ঘটনার হত্যার পেছনে মোডাস অপারেন্ডি কি ছিল কি জানতে পেরেছেন আপনারা? এটা গ্রুপ ক্লেশ, থ্যাংক ইউ। সিপিডব্লিউডি নিয়ে মাফিয়া গ্রুপের ক্লেশ। থ্যাংক ইউ।